দেওয়া, কয়েকজন কয়েদিকে বের করে আনা, যে ধরনের ঘটনা ঘটছে তাতে বাইরের শক্তি কাজ করছে, বহিরাগত শক্তি কাজ করছে। গোটা বিষয়টা রাজনৈতিক ভাবে হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে কয়েকটা ছবি দেখুন, আপনাদেরকে দেখাই। বাংলাদেশের রাস্তায় হাজারো মানুষ, লাখো মানুষ তারা বাংলাদেশের রাস্তায় বেরিয়ে পড়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। মহিলা পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে সকলেই বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন তারা। এবং জানি রাখি যে এই গোটা ঘটনায় পুলিশ এবং পড়ুয়াদের খণ্ডযুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা প্রায় শতাধিকে ছাড়িয়েছে এবং সেখানে পুলিশের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে নেট পরিষেবা বন্ধ করা হয়েছে। দেখুন, বাংলাদেশের ছবি দেখাচ্ছি, প্রত্যেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের প্রতিবাদ নিজেদের মতো করে জানাচ্ছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রাথমিকভাবে এই আন্দোলনটা শুরু হয়েছিল বাংলাদেশে যে সরকারি চাকরিতে যে আসন সংরক্ষণ রয়েছে, সেটা মুক্তিযোদ্ধাদের জন্য হোক, প্রতিবন্ধীদের জন্য হোক, ইত্যাদি নানাভাবে যে সরকারি কোটা রয়েছে, আসন সংরক্ষণ করা হয়েছে, এটা নিয়ে তাদের মূলত বিরোধিতা ছিল। মুক্তিযোদ্ধাদের জন্য যে আসন সংরক্ষণ করা হয়েছে সেটা নিয়ে মূল বিরোধিতার জায়গাটা শুরু হয়। কিন্তু যে বিষয়টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই আন্দোলন একটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে এবং তারই একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। বহু মানুষের মৃত্যু হয়েছে, দুর্ভাগ্যজনক মৃত্যু। ঠিক আন্দোলনের সূত্রপাতটা কিভাবে হলো, এই আন্দোলনের শুরু কোথা থেকে হলো, কোথা থেকে তারপরে এই আন্দোলন এরকম একটা চেহারা নিল, জানিয়ে আজকে জানিয়ে গোটা দেশ আজকে চলছে এবং অন্যান্য দেশ থেকেও যার প্রতিবাদ আসছে, সেই আন্দোলনের শুরুটা আমরা আপনাদেরকে একবার দেখাই। 10ই জুলাই কোটা সংস্কার আন্দোলন, ঢাকায় শুরু হয় আন্দোলন গত 10ই জুলাইতে। তারপর 11ই জুলাই শাহবাগে অবরোধ, তখনও অব্দি এটা শুধুমাত্র একটা স্টুডেন্টস প্রোটেস্টের জায়গায় দাঁড়িয়েছিল। 12ই জুলাই কুমিল্লায় বিক্ষোভকারী এবং পুলিশ সংঘর্ষ, ব্যাপারটা বাড়তে থাকে গোটা বিষয়টা। 13ই জুলাই রাজশাহীতে রেল অবরোধ করা হয়, জিনিসটা আরো বড় হতে থাকে। 14ই জুলাই ঢাকায় মিছিলে বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় গত 14ই জুলাই, পরিস্থিতি তখন থেকে যথেষ্ট গভীর। 15ই জুলাই দেখা যাচ্ছে যশোরেও বিক্ষোভ শুরু হয়, অর্থাৎ শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা ছাড়িয়ে তার আশেপাশে অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভ শুরু হয়। 16ই জুলাই দেখা যাচ্ছে চট্টগ্রামেও রেল অবরোধ করা হয়, অর্থাৎ এই বিক্ষোভটা আস্তে আস্তে বড় হতে থাকে। 16ই জুলাই ঢাকা, বরিশাল সহ সমস্ত জায়গায় সমস্যা শুরু হয়। সমস্ত বিশ্ববিদ্যালয়ে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি তখন